আসসালামু আলাইকুম, শুভ দুপুর। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি খুবই ভালো আছি। তো নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম। আমি আসলে এই রান্নাটা পুরাটা দেখাইনি, পুরাটা রান্না দেখানোর মতো কিছুই নাই। জাস্ট আমি বললাম যে কী দিয়ে রান্না করছি সেটা। আমি ট্যাংরা মাছ দিয়ে বড় শশা, তরকারি শশা যেটা, সেটা দিয়ে ট্যাংরা মাছের ঝোল করছি। তো কে কীভাবে ঝোল করেন, বড় তরকারি শশা রান্না কীভাবে করেন, কে কীভাবে করেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তো আমি অনেক বড় একটা শশা এনেছিলাম, 1 থেকে 1.5 কেজির মতো ওজন হবে। তো ওইটা দিয়ে আমি ট্যাংরা মাছের ঝোল করছি, ট্যাংরা মাছটাকে ভাইজা নিচ্ছি। তো যে বললাম পুরো রেসিপি দেওয়ার কিছুই নাই, কারণ সচরাচর সবাই জানে এটা রান্না করতে। তো এই যে খুব হালকা মশলা দিয়ে ভালো করে কষায় আমি তরকারিটা রান্না করছি। এই যে এটা হচ্ছে শসা, বড় আমি বিচিটা ফেলে দিছি, কারণ বিচিটা থাকলে ভালো লাগবে না। বিচি ছিল, বড় শসা যেহেতু বিচি তো অবশ্যই থাকবে। তো আর মাছটা ভেজে নিছি। এখানে আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখানে আমার মশলাটা কষানো হয়ে গেছে। তো এখন আমি শসাটা দিয়ে দিব, দিয়ে খুব ভালো করে কষাবো। কষানোর পর হচ্ছে আমি গরম পানি দিয়ে তারপরে ঝোলটা দিব। গরম পানি দেওয়ার কারণ হচ্ছে ঠান্ডা পানি দিয়ে তরকারির ঝোলটা দিলে না খেতে আমার মনে হয় কেন জানি ভালো হয় না। তার আমি যখনই তরকারি রান্না করি বেশিরভাগ টাইমে হচ্ছে গরম পানি ফুটায় তারপর ওই পানিটা ঝোল দিই, আমার কাছে ভালো লাগে। তো এই যে আমি খুব ভালো করে কষায় নিলাম, অন্য চুলায় আমি পানি ফুটাইতে দিছি। পানিটা হইলে ঝোলটা দিয়ে দিব। এই যে ঝোলটা দিয়ে দিছি, যেহেতু শশা থেকেও যেহেতু কষায় নিছি ওরকম ঝোল ওঠে নাই, তার জন্য পানি দিলাম। এই যে লাস্ট লুক, এরকম একটু ঝোল রাখছি ধনিয়া পাতা দিয়ে। এই শসা ধনিয়া পাতার ফ্লেভারটা কিন্তু দারুণ আসে, আমার কাছে খুবই ভালো লাগে। তো কে কীভাবে বড় তরকারি শসা দিয়ে তরকারি রান্না করে খান অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। কেমন আছেন সবাই সেটা জানাবেন। আমি আজ রান্না করেছিলাম শসা দিয়ে ট্যাংরা মাছের ঝোল, আর সজনা ডাটা যে সেটা দিয়ে ডাল রান্না করছিলাম, আর পটল ভাজছিলাম। তো দুপুরে আমি এটা দিয়ে খাইছি। কে কে দিয়ে খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।